নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জোরে জোরে কাকে? তাকবীর দিয়া লিল্লাহে তাকবীর। যতক্ষণ বসবো আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। এই যে আমার এখানে দাঁড়ায় আছে, আপনারা তো বড্ড মুসিবতের লোক রে ভাই, পিছন থেকে সামনে এসে দাঁড়ায় থাকে, ঝামেলা। বসেন, সবাই বসেন, ক্যামেরাগুলো বন্ধ করেন। এই যে যারা মোবাইল হাতে নিয়ে আমার দিকে ধরছেন, বন্ধ করেন। কারণ আমাদের ওয়াজ গজল ইউটিউবে হাজার হাজার অভাব নাই। খালি নাম দিবেন, দেখে সারা জিন্দেগি শেষ করতে পারবেন না। তা আপনি মোবাইলেই দেখেন আমাকে, বাইরে এখন আবার এখানে এসে মোবাইলে দেখতেছেন। বিষয়টা এরকম না? আমার দিকে ক্যামেরা ধরে রাখা মানে কি? আমার দিকে নজর না, তার ক্যামেরার দিকে নজর। বাইরেও মোবাইলে দেখেন, সামনে আসলাম তাও দেখেন। তাহলে ভাই দরকার ছিল কি বাসার থেকে জ্যামজল ফেলে এখানে আসা? আমি বসে থাকতাম, ভিডিও কলে ওয়াজ শুনে দিতাম। কি ঠিক না? যতক্ষণ আসেন আমার দিকে তাকায় থাকেন, দাঁড়ান, ওদেরকে বসায় দেন। কেউ যেন দাঁড়িয়ে না থাকে। ছাত্ররা কিছু দায়িত্ব পালন করতে হবে, একটা মানুষ যেন দাঁড়িয়ে না থাকে। ভাইরা, আবার মাদ্রাসার মাহফিল, আমি আপনাদের সামনে মুখতাসার সময় কথা বলবো, এরপর অন্যান্য আলোচকরা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এই জায়গায়, এখানে আমরা যারা বসবাস, যারা বসছি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই জায়গায় আমরা যারা বসা আছি, আমাদের এরকম কেউ আছেন যে আল্লাহর বান্দা এই যাবত পর্যন্ত এই জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করে নাই? হাত তুলতে পারবেন কেউ? যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, প্রত্যেকটা মানুষের গুনাহের ফিরিস্তি আছে, আছে না নাই? গুনাহ সবার আছে। আসতে যাচ্ছিলাম, এক ভাই গাড়িতে দেখা করে বলতেছে, হুজুর আমি অনেক গুনাহগার, দোয়া করেন আমার জন্য যেন আমি গুনাহ থেকে বাঁচতে পারি। তাকে বললাম, ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেখ, আমাদেরকেও দেখ। কারণ এই দুনিয়াতে গুনাহ মুক্ত হায়াত কারোরই নাই, সবার কম বেশ গুনাহ। সেই ক্ষেত্রে করণীয় কি? আল্লাহ পাক বান্দাকে দুইটা কাজ দিয়েছেন। এক নম্বর, গুনাহ তো প্রত্যেকটা বান্দারই হয়। মুমিন যারা দাবি করে এরা গুনাহগার হবে, আর বেঈমান যারা, এদের তো গুনাহগার বলা যাবে না, এদেরকে জাহান্নামী বলতে হবে। যারা কাফের, যারা মুশরিক, যারা ভিন্ন ধর্মের, ইসলামের বাহিরে যারা, এরা সবাই জাহান্নামী। এরা সবাই কি? ওয়াইদাতুল কাফিরিন। আল্লাহ পাক জাহান্নামটা তাদের জন্যই বানিয়েছেন, আর জান্নাতটা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাতে, কথা কয় না, কোথায় যাব? ইনশাআল্লাহ অবশ্যই যাব। কেন যাব? আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, আখিরি জামানায় পাঠিয়ে এখনো পর্যন্ত দ্বীনের সাথে থাকার তৌফিক দিয়েছেন। তো জান্নাতে আমাদেরকে দিবে না তো কাকে দিবে? এখনো দাঁড়িয়ে রাখতেছি তো, এখনো নামাজ পড়তেছি তো, এখনো আল্লাহ পাকের প্রতি মসজিদ, নবীর ঘর, মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে তো। তো শেষ জামানায় উম্মত জান্নাতে যাওয়ার জন্য ছোট ছোট আমল যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। খুব বেশি দরকার নাই, আমল হবে অল্প, নিয়ত থাকবে বেশি, বান্দা সোজা চলে যাবে জান্নাতে। গুনাহ তো হয়েই যায়, আমাদেরও হয়, আপনাদেরও হয়। আর এলাকায় যাদের ঘরে বেশি সম্পদ আছে, সম্পদওয়ালা ঘরে চোর ঢুকে, দেখবেন টাকা নাই চোরও নাই, স্বর্ণ নাই চোরও নাই। একটা ফকিন্নির ঘরে কোনোদিন চোর ঢুকে না, ঢুকে বাড়িওয়ালার ঘরে, ভাড়াটিয়ার ঘরেও ঢুকে না।
ভাড়াটিয়া কয় টাকার আর মালিক, আর বাড়িওয়ালা অবশ্যই ঢুকলে 20 ভরি স্বর্ণ তার বোর জন্য মিলবে। তো এই চোরটা ওই বাড়িওয়ালার ঘরেই যায়, ভাড়াটিয়ার ঘরে যায় না। ভাই মনে রাখবেন, এখানে যারা আমরা আছি আমরা ইমানদার। আমরা কি ইমানদার? আলহামদুলিল্লাহ। ইমানদার হিসেবে আমাদের দিলের মধ্যে একটা সম্পদ আছে, সেটা ইমান। কথা কয় না? ইমানের সম্পদ আছে বলেই তো শয়তান আমাদের কাছে আসতে চায়। যেমন ঘরের ভিতরে সম্পদ থাকলে, টাকা থাকলে চোর যায়, ঠিক বডিতে যখন মুমিনের ইমান থাকে তো শয়তান তার ওই বডির ভিতরে যাওয়ার চেষ্টা করে। শয়তান চেষ্টা করলেও কখনো সফল হয়, কখনো হয় না। কখনো সফল হয়, কখনো হয় না। কিন্তু যেহেতু বান্দা মাঝে মাঝে ধোঁকায় পড়ে গুনাহ করেই ফেলে, আল্লাহ পাকের কথা হলো দুইটা। এক নম্বর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, দুই নম্বর সুম্মা তুবু ইলাইহি। এক নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করো। ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এ মুসলমান, আমরা সবাই গুনাহগার, এটা স্বীকার করি কিনা? হ্যাঁ, আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ আছে, অনেক বড় বুজুর্গ, আপনাদের এই পার্শ্ববর্তী টাঙ্গাইলেই তার বাড়ি। নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী নাকাজ্জাবি। সে কোন এক মাহফিলে এভাবে বলতেছে যে আমি আল্লাহর রহমত প্রত্যাশী, নিয়ামত পাই, শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেন চাই না? আমার তো গুনাহই নাই, ক্ষমা চাবো কেন? নাউজুবিল্লাহ। আসতে কয় কোন মানুষ যদি কথা বলে যে আমার কোনো গুনাহই নাই, ক্ষমা চাবো কেন, তাহলে ভাই ও তো বেঈমান হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট, কিছু দরকার নেই। সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তাই মনে করতেছে না। আর আমার আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলতেছেন তোমরা ক্ষমা চাও, আল্লাহ বলতেছেন ক্ষমা চা, এটা আমি কেন চাবো? তাহলে ওর ভিতরে শয়তানের ভিতরে পার্থক্য কি বলেন? শয়তান তো ওকে দেখলে বলে আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়টা। আমাদের শয়তান থেকে বানা চাওয়া দরকার, আর শয়তান তাকে দেখলে বানা চায়। এজন্য আল্লাহ বলেন আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে। দুই নাম্বার সুম্মা তুবু ইলাইহি, এরপরে তোমরা তাওবা করো। ইস্তেগফার মানে আল্লাহর কাছে সব গুনাহ থেকে পানাহ চাওয়া। ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর তওবা মানে জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, এটার উপরে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। এই দুইটা কাজ যদি কোনো ইমানদার বান্দা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়ার যত যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিব। একটা মানুষের জিন্দেগিতে গুনাহমুক্ত হায়াত যেমন দরকার, একটা মানুষের জিন্দেগিতে সমস্ত কিছুই দরকার। একটা মানুষের জিন্দেগিতে টাকাও দরকার, সম্পদ দরকার। একটা মানুষের জিন্দেগিতে বাড়ি দরকার, গাড়ি দরকার। একটা মানুষের জিন্দেগিতে একটা নেককার বিবি দরকার। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার করে আর তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তেগফার আর তওবার মাধ্যমে বান্দার সমস্ত নেককার নিয়ামত আমি আল্লাহ বান্দাকে দান করব। এই নিয়ামতগুলো কতদিন দান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নিয়ামতগুলো ইলা আজালিন মুসাম্মা, একদম মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দাকে আমার নিজ কুদরতি মাধ্যমে বান্দাকে দান করে দিব। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আমলের কথা বললেন, ইস্তেগফার, দুই নাম্বার তাওবা। সমাজের মধ্যে এমন কোন বান্দা নাই গুনাহ করে না, যত বড় ইমানদার তত বেশি গুনাহ। শয়তান তাকে তত বেশি ধোঁকা দিতে চায়। কিন্তু ইমানদারের আলামত হলো গুনাহ হওয়ার পর ইমানদার আল্লাহর দরবারে তওবা করবে। বেঈমান গুনাহ করে লেকিন তওবা করে না, আর ইমানদার গুনাহ একদিকে করে আরেকদিকে ইস্তেগফার আর তওবা করে বান্দার গুনাহটাকে কমায় দেয়। এ মুসলমান আপনারা, আমরা সবাই আখিরি জামানার পয়গম্বরের উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কারণে আল্লাহ পাক আমাদেরকে অনেক মর্যাদা দান করেছেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানার উম্মত এত দামি উম্মত, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা পিছে পিছে দাঁড়িয়ে থাকবে, আর আমার উম্মতরা আগে আগে জান্নাতে যাবে। ভাইরা আমার,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছেন তোমাদের দাম বেশি, তোমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করো। আমি আল্লাহ পাক যত নিয়ামত দেওয়া লাগে ইমাতিকুম মাতান হাসানা, পরবর্তী মানুষটা ইস্তিগফার বেশি করতো, যার কারণে তারা সমস্ত কিছু নিয়ামত পাইতো, হায়াতের মধ্যে বরকত পাইতো। আমাদের আকাবির বুজুর্গানে দিন যারা ছিলেন, এরা অল্প বয়সের মধ্যে 100টা 200টা পর্যন্ত কিতাব লেখালেখি করে গেছেন। এরা অল্প বয়সে অনেক খেদমত করেছেন, অল্প বয়সে বিয়ে শাদীও একাধিক করেছিলেন। আর আমাদের সময়ে হায়াত অনেক পাই, 70-80 বছর বাইরেও আমাদের হায়াতে রিজিকেও নাই বরকত, টাকায় নাই বরকত, আমাদের সন্তানেও বরকত নাই, খাবার দাবারেও বরকত নাই। কেন? তাদের সময় ইস্তেগফার ছিল বেশি, আমাদের সময় ইস্তেগফার নাই বললেই চলে। গুনাহ হয়, গুনাহের বোঝা বাড়ে, গুনাহের বোঝা কমাইতে পারি না আমরা। এরপরও আমাদের আকাবিরদেরকে গালি দেই, বুজুর্গানে দিনদেরকে গালি দেই, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেই, মা বাবাকে অথবা দাদাদেরকে অথবা ইসলাম যারা অতীত এনেছে তাদেরকে গালি দিয়ে দিয়ে বলে আমাদের আকাবিররা ইসলাম বুঝে নাই। মনে রাখবেন, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে গালি দিলেও তারা ইসলাম বুঝছে এবং জান্নাতেও গেছে। আর আমরা যত জামানার সামনের দিকে আগাইতেছে, মানুষগুলো তত বেশি বেশি জাহান্নামী হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনার আমার দিনটা অনেক বেশি দূরত্ব। আর আমাদের বাপ দাদারা যারা ছিল তাদের জামানা থেকে পয়গম্বরের জামানা ছিল অতি নিকটে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন।" আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অতীতে চলে গেছে ওই সমস্ত বান্দার দাম আল্লাহর দরবারে বেশি। অতীতের যারা, আপনার দাদা আপনার বাবা আমাদের চাইতেও ভালো না খারাপ? কথা বলে না, আমার বাবা আমার চেয়ে অনেক বেশি ভালো, আবার আমার বাবার চাইতে আমার দাদা ছিল আরো বেশি ভালো। এমন হতে করতে করতে জামানা যত পিছনে, মানুষ তত আল্লাহর নিকটে। কেন ভাইরা আমার, খুব বুঝেন কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই ব্যক্তিটা যত বেশি নিকটে, ওই ব্যক্তিটা জান্নাতের তত বেশি নিকটে। আজকের সন্তান থেকে আগামী গত 1 বছরের সন্তান, ওই সন্তানের চাইতে আজকের সন্তানটা আল্লাহ রাসূল থেকে 1 বছর হলেও দূরে। আবার আজকের সন্তানটা আগামী 10 দিন পরে যে জন্মগ্রহণ করবে তার থেকে 10 দিন হলেও পয়গম্বরের নিকটে। ঠিক তেমনি ভাবে আপনার থেকে আপনার বাবা আমার রাসূলের নিকটে, আবার আপনার বাবার থেকে আপনার দাদা আল্লাহ রাসূলের নিকটে। এমন করে যেই বান্দা যত বেশি আল্লাহর নবীর নিকটে, ওই বান্দা তত বেশি জান্নাতের নিকটে। কথাটা কি বুঝছেন আপনারা? 1450 বছর হয়ে গেল। যেই লোকটা আজ থেকে 100 বছর আগে জন্ম, সে 1350 বছর পরে জন্মগ্রহণ করেছে রাসূলের, আর আমরা করেছি 1450 বছর পরে। আবার যে ব্যক্তিটা 200 বছর আগে দুনিয়াতে ছিলেন, সে রাসূল থেকে 1250 অথবা 1350 বছরের নিকটে ছিলেন, দূরে ছিলেন। তারপরে আমাদের চেয়ে তারা বেশি রাসূলের নিকটে, সুতরাং তারা বেশি জান্নাতের নিকটে। এই কারণে আজকের সময় আর 10 বছর আগের সময়টা একটু কল্পনা করে দেখেন তো। 10 বছর আগেও এত ফিতনা বাংলাদেশে ছিল না। 15-20 বছর আগেও অ্যান্ড্রয়েড মোবাইলের ফিতনা আমাদের জমিনে ছিল না। বাটন মোবাইল ছিল, কথা বলতো, বাস খালাস রেখে দিত। আর এই মোবাইল আসার পরে এই 10-15 বছরের মাথায় যেই পরিমাণে ফিতনা বাড়ছে, এই ফিতনা আমার দাদা তো কল্পনাও করতে পারে নাই, বাবাই তো কল্পনা করে নাই। দাদা কেমনে করবে? দাদা তো দেখেই নাই। এই জন্য তারা ভালো, আমরা খারাপ। আমরা গুনাহের আসবাব বেশি পেয়ে গেছি, তারা গুনাহের আসবাব দেখেও নাই, পায়ও নাই। এ মুসলমান নবীর উম্মত, আজ থেকে 30 বছর আগের কথা যদি চিন্তা করেন, একটু খেয়াল করে দেখেন। ঢাকা শহরের চিন্তা বলতেছি না, গ্রামগঞ্জের অবস্থা বলতেছি। আমাদের মা খালারা হাঁটতো, আমাদের চাচিরা হাঁটতো, আমরাও হাঁটতাম। এমন করে মনে করেন তো, ছোটবেলায় কোনোদিন দেখছেন কিনা, আগের কালের মহিলাদের হাল হচ্ছিল, রাস্তা দিয়ে যখন বের হতো হাঁটার জন্য, কোন পর পুরুষ যদি নজরের মধ্যে পড়ে যেত, মহিলাটা ওড়নাটা এই পর্যন্ত টেনে দিয়ে কোন ঘর অথবা দেয়ালের আড়ালে লুকায় যাইত, রাস্তার পুকুর পারে নেমে যাইত, একদম পড়ে যাইত। মুরব্বীর বয়স কত? 60 বছর। এই বুড়া কাল্লার পর্দা করে। এটাই তাদের তাকওয়া, এটাই তাদের ঈমান ছিল। বয়স 60 বছর হইলেও কি মনে করতে যে আমি তো একজন মহিলা, কেন পর পুরুষ আমাকে দেখবে? আর বর্তমান সময়ে
যুবতী যুবতী নারীগুলো এমন ভাবে বেহায়াপনার সাথে ঘোরাফেরা করে, পর্দার কথা বললেই কয় হুজুররা খালি ফতুয়াবাজি করে। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, পর্দার কথা বললে মাথা ব্যথা। আবার বোরকার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি, তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ভালো মহিলা যে নাই এরকম না, ভালো মহিলাও আলহামদুলিল্লাহ আছে, তবে খারাপের সংখ্যাই। আগের কালের অবস্থা এখনকার অবস্থা মিলান দেখবেন একরকম না। আমাদের মা খালাদেরকে দেখলাম কোন পর পুরুষকে দেখলে লুকায় লুকায় ঘরের নিচে দাঁড়ায় থাকতো, এমনকি নিজের শাড়ি পর্যন্ত উঠানে মানুষের সামনে রোদ দিত না, কেউ যেন আবার দেখে ফেলে। কোন মানুষ যদি আমার শাড়ি দেখে ফেলে, কোন মানুষ যদি আমার জামা দেখে ফেলে, কোন মানুষ যদি আমার বোরকা দেখে ফেলে, এই জন্য আমাদের মা খালাদেরকে আমরা কখনো এরকম দেখি নাই। আর বর্তমান সময়ে নারীদের চলাফেরা দেখলে মনেই হয় না কোনটা নারী আর কোনটা পুরুষ, বোঝার উপায় নাই। এ ভাইরা আমার, আমি আমার ঘরের কথা যদি আপনাদেরকে বলি মিলায় দেখেন, আজ থেকে 20-30 বছর আগে এখনো আমরা দেখতে পাই গ্রামগঞ্জে কিছু কিছু আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে আমরা দেখি সকালবেলা সূরা ফাতিহা, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাছে যায় না। আবার বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে। সকাল সন্ধ্যা কোরআনের তিলাওয়াত, সকালেও তেলাওয়াত করে, রাত্রেও তেলাওয়াত করে, বিকেলেও তেলাওয়াত করে। আমরা আমাদের 20-30 বছর আগে গ্রামগঞ্জে যখন যেতাম তখন আমাদের মা খালাদেরকে এই কথা দেখতাম, এই অবস্থা দেখতাম। বর্তমানে তেলাওয়াতের হাল তেমন করুন, সারা রমজান আসলেও বান্দা একটা খতম কোরআন তেলাওয়াত দেয় না। টিভি ঢেকে রাখার কাপড় থেকে জুটে, কিন্তু আল্লাহর কোরআন ঢেকে রাখার কাপড় জুটে না। এ মুসলমান, আমি আমার ঘরে আমার বাবার কথা যদি বলি, আমরা যখন ছোট ছিলাম, বুঝ যখন হইল, ঘুম থেকে যখন জাগতাম, প্রতিদিন মনে আছে ঘুম থেকে জাগতাম, গান শোনার আওয়াজে ঘুম থেকে জাগতাম না। গানের আওয়াজে, নাটকের আওয়াজে, মুভির আওয়াজে কোনোদিন আমাদের ঘুম ভাঙে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। যদিও আমার বাবা একজন আলেম নয়, সাধারণ একজন মানুষ, দাওয়াত ও তাবলীগের মেহনতে সারা জিন্দেগি তাবলীগ করেছেন এবং সরকারি চাকরি করেছেন, কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি দিয়েছেন। আমি আমার ছোট্টবেলায় ঘুম থেকে যখন জাগতাম, আমি দেখতাম আমার ঘুম ভাঙতো আমার মা বাবার আর কোরআন তেলাওয়াতের আওয়াজে। আমার সকালবেলা ঘুম ভাঙতো মায়ের জিকিরের আওয়াজে, বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। জেগে দেখতাম বাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সকালবেলা আমরা আমাদের মা বাবাদের ঘুম থেকে জাগতাম তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ে আমাদের সন্তানদের ঘুম ভাঙে মা বাবার পাশে বসে বসে মোবাইল, ফেসবুক চালায় আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা? এরপরেও মুসলমান নবীর উম্মত তারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে, গুনার জন্য ক্ষমা যাবে এটা কল্পনাও করে, আবার বড় গলায় বলে যে আমার গুনাহই নাই। এ মুসলমান, আল্লাহ পাক বলে বান্দা গুনার দরকার নাই, ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে ইস্তিগফারের মাধ্যমে গুনাহগুলো মাফ করব। শুধু তাই নয়, বান্দার ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা বড় গলায় বলতে চাই আমাদের গুনাহ নাই, কিন্তু আমলের অবস্থা দেখেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্টে একটা সাহাবীর কাছে দিয়েছিলেন। ওই সাহাবীর নাম ছিল হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুন্দর করে মুনাফিকের লিস্টে ছিল। হুযায়ফা প্রত্যেকদিন দেখতো কে কে মুনাফিক লিখতো। আমিরুল মুমিনিন জানতেন হুযায়ফার কাছে মুনাফিকের লিস্টটি। একদিন আমিরুল মুমিনিনের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডাক দিয়া খুব বুঝবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী যার ব্যাপারে আমার নবী ডাক দিয়া কয়, লাউ কানা বাদি নবী, আমার পরে যদি কোন নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। কত বড় একজন সাহাবী! এই সাহাবী বলতেছেন, হায় আমার নামটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়?
আমার নামটা কি গুনাহগারের খাতায় নাকি মুমিনের খাতায়? আমি কেমনে জিজ্ঞাসা করব হুযায়ফাকে? ওমর জানে হুযায়ফার কাছে ইমানদারের লিস্টি আছে, মুনাফিকের লিস্টি আছে। আমিরুল মুমিনিন যায় বলে, হুযায়ফা দয়া করে তুমি আমার নামটা তালাশ করে দেখো, আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি। ওমরের মতো একজন সাহাবী, ওমর অর্ধজাহানের খলিফা, উনি যা বলতেছে দেখো আমার নামটা কি মুনাফিকের খাতায় নাকি। হুযায়ফা তো অবাক, কি বলে আমিরুল মুমিনিন, আপনার নাম কোন জায়গায় থাকবে এটা তো আমি কেমনে বলবো? ওমর ডাক দেয়া বলে, আমি জানি তোমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিয়েছেন, কিন্তু হুযায়ফা কয়, ওমর আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, আল্লাহর রাসূলের নিষেধ আছে, কে মুনাফিক এগুলো বলা যাবে না, গুনাহটাকে গোপন রাখা এটা আল্লাহর রাসূলের আদেশ। কিন্তু আমরা সমাজের চায়ের দোকানে বসে বসে একজন আরেকজনের গীবত করতেই সবচেয়ে বেশি মজা পায়। এলাকার চায়ের দোকানগুলো ছোটখাটো একটা সংসদ, এই সংসদের স্পিকার, মাননীয় স্পিকার হলো চাওয়ালা। ওই মাননীয় স্পিকার চায় কথা কয়, আপনি কি করেন, আপনি কি করেন, ওইটাই তো আপনি, ওইটাই তো। বসে বসে অমুকে কি করছে, তমুক কি করছে, সারা দুনিয়ার মানুষের গীবত, কিন্তু নিজের তলায় যে দোষের অভাব নাই ওইদিকে তার নজর নাই। ঠিক কি নজর? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুযায়ফা আমার নামটা কি মুমিনের খাতায়, ইমানদারের খাতায়, মুনাফিকের খাতায় একবার বলা যায়? হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন এই কথাটা আমাকে আপনি জোর করবেন না, বাধ্য করবেন না। কেন? আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করে দিয়েছেন। এটা বলা নিষেধ। নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। জমিনের মধ্যে কোন ইমানদার মুমিন যখন আরেক ইমানদারের দোষ গোপন করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ইমানদারের দোষগুলো গোপন রেখে দেয়। ভাইরা আমার, জমিনের মধ্যে আমাদের দোষ যদি প্রকাশ হয়ে যায়, লক্ষ টাকা দেওয়া হলেও সেটা গোপন রাখার চেষ্টা করে কি করে না? কোন একটা খারাপ জিনিস প্রকাশ হয়ে গেল, ইজ্জতের ভয়ে 10 লাখ লাগুক, 20 লাখ লাগুক, দাও টাকা দিয়ে ওই জিনিসটাকে চাপা দিয়ে দাও। মুসলমান কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, এই প্রত্যেকটা মানুষের সামনে দোষগুলো প্রকাশ করবেন আল্লাহ। নবী বলেন, তুমি তোমার দোষগুলো যদি প্রকাশ করতে না চাও, তাহলে তোমার পার্শ্ববর্তী মুমিন ভাইয়ের দোষগুলো তুমি গোপন রেখে দাও, নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোষটাকেও গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কারো দোষ তার জানা থাকলে এলাকায় বলে বেড়াবেন, কি রাখবেন বলেন? কথা কয় না, কি করবেন? কারো অন্যায় থাকলে নিজের আপন ভাই হোক, নিজের বন্ধু হোক, অন্যায় জানলে কি করা উচিত? গোপন রাখা উচিত। হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের নিষেধ। নবী বলেছেন, খবরদার কাউকে জানানো যাবে না, কার দোষ কোন জায়গায় এটা জানার দরকার নেই, কে মুমিন কে মুনাফিক। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে, কি করবে না? করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ চলে যায়। আমিরুল মুমিনিন, উনার তো হিম্মত ছিল হুযায়ফাকে জোর করে নিজের নামটা দেখা, কিন্তু না না, হুযায়ফাকে জোর করে নাই, কারণ সেও জানে পয়গম্বরের নিষেধ ছিল ধার্য। এই জায়গায় আমি ওমর মাথা ঘামায় লাভ নাই, সিস্টেমে জবাবটা বের করে নেওয়া লাগবে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, ওমরের ঘুম হয় না, পেরেশান, না জানি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়। হাজার হাজার গুনাহ হয়তো আমার দ্বারা হয়ে গেছে, আমি জানি না আমার নামটা কি মুনাফিকের খাতায়। ওমরের 3 দিন যাবত ঘুম নাই, যার কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে, রাত্রিবেলা ওমরের বাসায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফার বাসায় যায়। বাসার মধ্যে যে দরজায় টোকা দেয়, ডাক দেয়া বলে, হুযায়ফা আমি তোমার কাছে গভীর রাতে আসলাম, আমার কাছে একটা প্রশ্নের জবাব দাও। হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আপনি আমাকে একবারের জন্য বললেই তো আমি আপনার দরবারে চলে যেতাম, আপনার মতো আমিরুল মুমিনিন আমার কাছে কেন আসলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, হুযায়ফা
আমি তোমার কাছে আসলাম একটা কারণ, তুমি কাছে একটা প্রশ্নের জবাব আমার দরকার। হুযায়ফা বলে, কি প্রশ্নের জবাব? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, বলো তো। আমি 3টা দিন যাবত একটা পেরেশানিতে ঘুমাইতে পারি না, আমার টেনশন। বলো তো, আমি ওমর মারা গেলে তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা? ওমরের মতো একজন সাহাবী হুযায়ফাকে ডাক দিয়ে বলে, আমি মারা গেলে আমার লাশের জানাজা পড়বা? হুযায়ফা ডাক দিয়ে বলে, কি বলতেছেন? আপনার মতো সাহাবী, আপনার মতো আমিরুল মুমিনিন হযরত ওমরের জানাজা আমি পড়বো না, এটা হতে পারে না। টেনশন করেন না, সুন্দর করে বাসায় যায় ঘুম দেন। আপনার কোনো টেনশনের কারণ নাই। আমি হুযায়ফার কথা দিচ্ছি, আপনি ওমর মারা গেলে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, আপনার লাশের জানাজা আমি অবশ্যই অবশ্যই পড়ব, কথা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হুযায়ফা জবাব দিয়ে দিলেন, হ্যাঁ পড়ব অবশ্যই। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ মালিক, তোমার শুকরিয়া, আমার যে প্রশ্নের দরকার সেটার জবাব মিলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আমিরুল মুমিনিন কয়, হুযায়ফা ভালো থাকবা, আমার এখন ঘুম আসবে, টেনশন মুক্ত হয়ে গেলাম। হুযায়ফা ডাক দিয়া বলে, ওমর বুঝলাম না, আপনি আসলেন, কথা নাই বার্তা নাই, প্রশ্ন করলেন জানাজার নামাজ পড়বো কিনা, আবার প্রশ্ন শুনলেন, যতক্ষণ টেনশন দেখলাম এখন কোনো টেনশন নাই, খুশি মনে বিদায় নিচ্ছেন, কারণটা কি আমাকে বলা যায়? ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা আমি জানি এই কথা, তোমার কাছে যেহেতু মুনাফিকের লিস্টি আছে, এই মদিনার বা মক্কার কোন আরবের কোন মুনাফিক যদি মারা যায়, সবাই জানাজার নামাজ পড়লো, হুযায়ফা তুমি জানাজা পড়ো না, আমি আজকে তোমার কাছে স্বীকারোক্তি নিলাম তুমি আমার জানাজার নামাজ পড়বা, তার মানে আমার বোঝা হয়ে গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। ওমর এমন ভাবে কাজ করলেন, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। হুযায়ফা ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন হো তো এসি হো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী নিজেকে যে মুনাফিকের খাতায় লেখায় নাম, আবার সে টেনশন করে, হায় আমার নামটা মনে হয় মুনাফিকের খাতায় আছে। কখনো কখনো ওমর বলতেন, যদি জান্নাতে যাওয়া লাগে আমি ওমর যাব। সুবহানাল্লাহ, কত বড় নিজের ভিতরে কনফিডেন্স, জান্নাতে যদি যাওয়া লাগে আমি ওমর যাব। আবার কখনো বলতেন, জাহান্নামে যদি কাউকে আল্লাহ দেয় তাহলে ওরা আমারই দিবে, কারণ আমার মতো গুনাহগার কেউ নাই। বাইরে আমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে কোরআনের মাধ্যমে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবা আজমাইন যারা, তারা আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, সাহাবারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তার মানে পয়গম্বরের যত সাহাবী আছে সবাইকে আল্লাহ পাক কি করে দিবেন? হ্যাঁ, কথা বুঝেন এরা কি করছেন? জোরে বলেন না, ক্ষমা করে দিয়েছেন। রাসূলের সমস্ত সাহাবী এরা মাফ, আর সাহাবী জান্নাতি। সমস্ত সাহাবী কি? কথা বলেন কি? এরা তো দুনিয়ায় ক্ষমার ঘোষণা পেয়ে গেছেন, এরপরেও টেনশন, এরপরেও টেনশন। আর আমরা ক্ষমার ঘোষণা পাইছি, সম্ভাবনা আছে সারা জিন্দেগি যদি জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, তাও তো ক্ষমার ঘোষণা নাই। তাহলে আমাদের টেনশন কত বেশি হওয়া দরকার। আর সেখানে আমরা বলতেছি কি, আমার কোনো ক্ষমা গুনাহ নাই। কত বড় শয়তান হয়ে এই কথা বলে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলো, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, বেশি বেশি ইস্তিগফার করো, তওবা করো। প্রত্যেকটা ইমানদার মুমিন বান্দা যদি ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি দিবেন দেখেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? কথা কয় না, বুঝেন আমার কথা, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসে রয়েছেন, সামনে দিয়ে একজন লোক ঢুকলো। হাসান বসরিকে ডাক দিয়ে বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমার জিন্দেগিতে করি নাই, দয়া করে এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। খুব বুঝবেন ঘটনাটা। হাসান বসরিকে বলে, হুজুর এমন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ জান্নাত দান করবেন, মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, যাও বেশি বেশি ইস্তিগফার তেলাওয়াত করো। একজন চলে গেল, দ্বিতীয় আরেকজন ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমার এলাকা অমুক জায়গায় কিন্তু আসমান থেকে বৃষ্টি হয় না, এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে,
এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, যাও বেশি বেশি জবান দিয়ে ইস্তেগফার তেলাওয়াত করো। দ্বিতীয় নম্বর জন বিদায়। 3 নম্বর আরেকজন লোক ঢুকতে রাখতে বলো, হুজুর আমার সম্পদ নাই, দোকানে বরকত নাই, ব্যবসা বাণিজ্য খারাপ। দেখবেন ব্যবসায়ীদেরকে যদি জিজ্ঞাসা করেন কেমন চলে, ভাই ঠিক নেই, খালি গলা শুকায়। কি সমস্যা কি? ভাই ব্যবসা ভালো না, মন্দা মন্দা। ওদিক দিয়ে কিন্তু ঠিকই বাড়ি গাড়ি সবই হচ্ছে। সিন্ডিকেট করে তো ডিমের দামটাই বানায় দিছে হলো বেশি, যেটা দিয়ে মানুষ গরিব অন্তত খাইতে। এরপরে কয় ব্যবসা নাই। ডাক দেয়া কয়, হুজুর আমার দোকানে বরকত নাই, ব্যবসা নাই, টাকা নাই। যাও বেশি বেশি কি পড়ো? ইস্তেগফার। প্রথম লোক আসলো গুনাহের জন্য, তাকে বললো ইস্তেগফার। দ্বিতীয় লোক আসলো বৃষ্টির জন্য, তাকেও বললো কি? কথা বলে কি? তৃতীয় লোক আসলো কি? টাকা নাই, তাকেও বললো কি? চতুর্থ লোক এসে ডাক দেয়া কয়, হুজুর 10 বছর হয়ে গেছে প্রায় বিয়ে করছি, সন্তান নাই। যাও যাও বেশি বেশি ইস্তেগফার। আমাদের দেশের কিছু বেআকল বলদ সলদ লোক আছে, যারা সন্তান না বলে সোজা খাজার দরবারে বাবার কাছে সন্তান চাইতে যায়। আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে মরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসলে নাই? সন্তান লাগলে যাবো কার কাছে? বাবার কাছে। সন্তান চায় লাভ নাই। অনেক বেআকল আছে খাজার দরবারে নিজের বউডারে 1 সপ্তাহের জন্য চিল্লায় রেখে আসে, বাবা গো সন্তান দেন। বাবা কয় ঠিক আছে, দেখা ফেরে গাজা। কয়দিন বলে? 3 দিন। বউডারে পছন্দ হয়েছে। মনে রাখবেন খাজার দরবারে 3 দিনের জন্য এতে গাফে রাখার পর যদি সন্তান হয়, সন্তান আপনার না আপনার বাপের। ঠিক কিনা ধরে বল? এই জন্য সন্তান দরকার হলো চাবো কার কাছে? টাকা নাই, চাবো কার কাছে? এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে চাবো কার কাছে? এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। যত বন্ধু দেখছেন সব স্বার্থপর। যতক্ষণ স্বার্থ আছে ব্যবহার আছে, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। বন্ধু যতক্ষণ আপনি তারা সার্ভিস দিবেন, সার্ভিস নাই। এমন সময় এমন দিক থেকে পালায় যাবে, বইলাও যাবে না, নিয়েও যাবে না। এই কারণে মুমিন বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, সব হালতে বলবো কাকে? হাসান বসরি ডাক দেয়া, সন্তান নাই, ইস্তেগফার করো। আরেকজন এসে বলে, হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই। বলে যাও ইস্তেগফার করো, বরকত হয়ে যাবে। আরেকজন এসে ডাক দেয়া, হুজুর পেরেশানির মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি। হাসান বসরি বলে যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। ওই আল্লাহর বান্দা ইস্তেগফার করলো। এবার হুজুর সবাই বিদায় করলেন। সাইড থেকে একজন, হুজুর বুঝলাম না, এতগুলা মানুষ আসলো, আমল তো এক একজনে এক একটা দিতে পারতেন।
নাকি আমল আর পারেন না, একটা আমল খালি সবাই দিয়েছেন? হাসান বসরি ডাক দেয়া কয়, যে আমলটা আমি দিলাম এই আমলটা আমার কোনো দেওয়া আমল নয়, এটা আমার আল্লাহর তরফ থেকে বান্দাকে দেওয়া আমল। সুবহানাল্লাহ। দিয়েছেন কে? সুবহানাল্লাহ। আমার পীর দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমল দিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন ইমানদার যদি ইস্তিগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে বান্দাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যেই বান্দা প্রথম গুনাহ মাফের জন্য আসলো, তার জন্য ইস্তিগফার আল্লাহর আমল। 2 নাম্বার, যেই বান্দা বৃষ্টির জন্য আসলো, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে যদি বৃষ্টি না হয়, ইস্তিগফার পড়ো, বৃষ্টির ফয়সালা করে দিবেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইস্তিগফার। 3 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কোন ইমানদার বান্দা যদি টাকা না থাকে, বাণিজ্যে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, দোকানে কেনাকাটা নাই, আল্লাহ পাক বলেন বান্দা ইস্তিগফার যদি বলে, তার সম্পদের মধ্যে বরকত দান করব, রিজিকে বরকত দান করব, দোকানের মধ্যে বেচা কিনা বাড়ায় দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরে, কেউ যদি সন্তান না হয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান নাই, তুমি ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক আসমান থেকে সন্তানের ফয়সালা করে দিব। এরপরে 5 নাম্বার, কারো যদি ফসলের মধ্যে বরকত না হয়, আমি আল্লাহ পাক তার ফসলটাকে জান্নাতের মতো করে ভরপুর নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি ইস্তিগফার জবানে উঠায় নেয়, যত বিপদ হোক না কেন, সব বিপদ থেকে আল্লাহ বান্দার হেফাজত করবে। রিজিক যদি নাও পায়, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে, বান্দা চিন্তাও করে কল্পনা করতে পারবে না। কারণ আমলটা দিবেন কে? কিসের আমল? কতটুকু বলবেন? রাসূল বলেন শুধুমাত্র এতটুকু যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ, রাসূল বলেন এতটুকু শব্দ যদি কেউ পড়ে, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু নিয়তটা খালেস থাকতে হবে। নিয়ত খালেস থেকে করলে 1 নম্বরের আমল হলো ইস্তিগফার, 2 নম্বর আমল হলো তাওবা। আগে ইস্তিগফার, যে আল্লাহ আমার যা গুনাহ হয়েছে এগুলো মাফ করে দেন, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, আল্লাহ আমি আর কালকে করব না, তাওবা করলাম, এটা হলো 2 নম্বর। ইস্তিগফার প্লাস তাওবা, দুইটা ছাড়া গুনাহ মাফ হবে। ইস্তিগফার করতে হবে, নিয়ত করতে হবে আর কোনোদিন গুনাহ করব না ইনশাআল্লাহ। এজন্য এখানে যতগুলো মানুষ আছেন, প্রত্যেকের জন্য আমল। যার সন্তান কথা শুনে না, বউ কথা শুনে না, সংসারে অশান্তি, আপনি আল্লাহর কাছে চাবেন এবং ইস্তিগফার করবেন, ইনশাআল্লাহ বিবি কথা শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবসায় বরকত দিবে, ইনশাআল্লাহ সন্তানে বরকত দিবে, ইনশাআল্লাহ বিপদ মুক্ত হায়াত দান করবে। সর্ব ঝামেলার 1 নম্বর আমল কি? ইস্তিগফার। এটা হলো বড় একটা ফজিলতপূর্ণ আমল, যেটা আল্লাহ পাক নিজে কোরআনে দিয়েছেন। এজন্য এখানে যতগুলো মানুষ আছে, প্রত্যেকে যদি নিয়ত করি আমরা এই কথাটা বলবো, তাহলে এই কথাটা, এই আমলটা করব, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলটা কামিয়াব। কি বলেন, ঠিক না? কারা কারা ইস্তিগফার করব, হাতটা উঠান ইনশাআল্লাহ। আল্লাহ আগে আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক, জোরে বলেন আমিন। একদম হাত নামান, একদম সহজ পন্থা। আলহামদুলিল্লাহ, নিয়ত করছেন, সব লেখা হয়ে গেছে। এই যে নিয়ত করে হাতটা তুলছেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক পূর্ণ নেকি আপনার আমলনামায় লিখে দিয়েছেন।